নবীর আশিকের দলের উম্মতের দলেরা গভীর মনোযোগ নিয়ে বসে যাও রে। ওই আল্লাহর বান্দা বলে আমার মামার কথা অনুযায়ী আমি আবার দুনিয়ার মোহ ছাইরা দিলাম, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করে দিলাম। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলার আরশ আযীমের খুঁটি আমি দেখলাম, আরশ আযীমের দরজা আমি দেখলাম, ওই আল্লাহ তাআলার ঘর আমাকে দেখা লাগবে। আমি রওনা করব আল্লাহ তাআলার ঘর দেখার জন্য, বাইতুল্লাহ দেখার জন্য। অনেক সম্পদওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে, যারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে, তাদের সন্তানের জন্য জায়গা সম্পদ কিনে তারা ভরপুর করে রেখেছে, কিন্তু তারা তাদের টাকা ব্যয় করে মক্কায় যায় না, তাদের টাকা ব্যয় করে মদিনায় যায় না। ও মুসলমান, সম্পদ দিয়া কি হবে? যে আল্লাহ তোমারে বানাইলো ওই আল্লাহর কাবা যদি তুমি তাওয়াফ না করতে পারো, সম্পদ দিয়া কি হবে? সেই নবীর উম্মত তুমি, ওই নবীর রওজা আথার যদি তুমি একবার জিয়ারত না করতে পারো, সম্পদ দিয়া কি হবে? যদি এই সম্পদ তুমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় না করতে পারো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শোনো শোনো শোনো, আমি যখন দুনিয়ার সম্পদের মোহ ত্যাগ করলাম, আমি আমার হাতের মধ্যে 4টা কাগজের টুকরা নিলাম। 4টা কাগজের টুকরা নিয়া আমি আমার 4টা কাগজের টুকরার মধ্যে একটার মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটার মধ্যে আমি আমার বাড়ির নাম লিখলাম, একটার মধ্যে আমি আমার সম্পদ বেড়া বকরির নাম লিখলাম, একটার মধ্যে আমি আমার ওটের নাম লিখলাম। লেখার পরে পরের দিন সকালবেলা আমি আমার সকল এলাকার মানুষদেরকে ডাক দিলাম, হে এলাকার মানুষ তোমরা আমার সম্মুখে চলে আসো। সবাই আসার পরে ডাক দিয়ে বলে, তোমাদের দল থেকে 4 জন নেতা আমাকে নির্বাচন করে দাও। 4 জন সামনে আসার পরে ওই 4টা কাগজ তাদের সামনে ফেললেন। তোমরা একজন একটা একটা করে কাগজ হাতের মধ্যে নাও। একজন একটা একটা করে কাগজ দেওয়ার পরে ওই 4 জনের ভাগ্যের মধ্যে 4 রকমের জিনিস পড়লো। কারোর ভাগের মধ্যে টাকা পয়সা দেন মোহ সম্পদ, আর কারোর হাতের মধ্যে বাড়ি পড়লো, কারোর হাতের মধ্যে উট পড়লো, কারোর হাতের মধ্যে বেড়া বকরি গুলা পড়লো। ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, এই বেড়া বকরি সম্পদ সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার তুমি বলো, এই সব সম্পদ পাওয়ার পরে তোমরা তাদের মাঝে বিলিয়ে দিবা। এবার ওই আল্লাহর বান্দা তার যত জায়গা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় মানুষকে বিলিয়ে দিয়া আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য রওনা করলো। বলতেছে, তাওয়াফ করার সময় আমি নিজের নফসের সঙ্গে কথা বললাম। আমি আমার নফসকে জিজ্ঞেস করলাম, হে নফস, তুমি তো এতদিন পর্যন্ত অনেক ভালো ভালো খাবার খাইছো, হে নফস তুমি তো এতদিন পর্যন্ত দামি দামি খাবার খাইছো, আর আমি তোমাকে দামি কোনো খাবার দিতে পারবো না। বলে, কেন? নিজের সঙ্গে নিজে কথা বলতেছে। কার সঙ্গে? যা সম্পদ ছিল সব দিয়ে দিছে। দেওয়ার পর মনে করেন আমি আমাকে প্রশ্ন করি, আপনারা আয়না আছে না ঘরে? আয়নার সামনে যাইলে নিজেরা প্রশ্ন করবেন, এত সুন্দর দেহ, এত সুন্দর চুল, এত সুন্দর মুখ আল্লাহ যে দিল, এ আল্লাহ তাআলার কাছে কি হক আদায় করছো? আপনি আপনার নিজের নফসরে প্রশ্ন করবেন রাত্রবেলা। এখন না চিন্তা করলো এই ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া ডান কাত হয়ে শুয়ে চিন্তা করবেন, আরে এত সম্পদ অর্জন করলাম, কোথায় ব্যয় করলাম, কোন সন্তানকে দিয়া দিব? আরে এখানে এমনও মুরব্বী আছে যারা তার মা বাপরে মাটি দিছে, খবরটা কোন দিক দিয়ে আছে এটা কইতে পারতো না। এই কি আছে না? তো তাহলে আপনি কারে সম্পদ দিয়ে দেবেন? আপনার ফুতো তো আপনার নাতি এসে আপনার কবর দেখে চিনবে না, কারে দিয়ে দিতেছেন আপনি? উনি বলে, আমি আমার সব সম্পদ দান করার পরে আমি আমার নফসকে প্রশ্ন করলাম, নফস, এ নফস, তুমি এখন থেকে আমার কাছে কোনো খাবার চাইবা না। বলে, কেন? বলে, আমার যতদিন সম্পদ ছিল ততদিন আমি তোমাকে খাবার দিছি, কিন্তু এখন আমার সম্পদ নাই, তুমি আমাকে আর কোনো খাবারের জন্য ডিস্টার্ব করবা না। ওই নফস আমারে উত্তর দেয়, কখন খাবার দিবেন? বলে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর জিয়ারত করেছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না। যাইতে 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 ওই আল্লাহর বান্দাটা এমন সুন্দর করে সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা সামদেশ এবং দামেস্ক এবং মক্কা শরীফের মধ্যবর্তী জায়গায় যাইয়া আল্লাহর বান্দাটা হঠাৎ করে দেখতেছে তার নফসের ভিতর থেকে বলতেছে, হে আল্লাহর বান্দা সাহাল, তোমার কাছে আমি কোনো খাবার চাই নাই, আর অর্ধেক রাস্তা বাকি আছে, তুমি আমার সামান্য একটা রুটি দাও আর সামান্য খাবার জন্য মাছের ব্যবস্থা করে দাও।
আল্লাহর বান্দা সাহাল বলতেছে, তুমি আমার কাছে রুটি চাইলা এবং তুমি আমার কাছে সামান্য পরিমাণ কিছু মাছ চাইলা। মাঝে মাঝে দেখবেন একা একা পড়ে থাকলে হঠাৎ আনকমন কিছু খাবার খাইতে মন চায় না? আমরা আনসিজনে হঠাৎ অন্যান্য জিনিস খাইতে মন চায়। তো ওই নফস রুটি আর মাছ, আমরা রুটি গোস্ত দিয়ে খাই, তরকারি দিয়ে খাই নরমালি, মাছ দিয়ে তো রুটি খাই না। ওই নফস তার জিহ্বার ভিতরে স্বাদ জাগিয়ে দিছে যে আমারে অন্য কোনো খানা দিও না, আমারে খানা দাও, 1 নাম্বার একটা রুটি দাও, 2 নাম্বার একটু মাছ দাও খাওয়ার জন্য। আরে কই কি জ্বালাই ফালাইলা, সম্পদ সব মানুষকে দিয়া দেওয়ার পরে এখন আমারে তুমি চাইতেছ মাছ আর রুটি খাওয়ার জন্য? আল্লাহর বান্দা বলে, আমি চিন্তা করলাম কে আমারে মাত্র 1 দিরহাম দিয়ে সহযোগিতা করবে, যে দিরহামের কারণে আমি আমার নফসকে জিন্দা রাখতে পারবো। উনি বলে, আমি দেখলাম কেউ আমাকে আমার নফস জিন্দা করার জন্য সম্পদ দিতে পারবে না। এমন টাইমে আমি আমার নফসকে তাজা করার জন্য সামনের দিকে গেলাম, যা দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি এই আটা যে আগে দিত, দিয়া যে ভাঙ্গাইতো, গম দিয়া যে ভাঙ্গাইতো আগে হাতে ঘুরে ঘুরে, এটার কি কয়, জাতা বলে না? জাতা বলে না, বইয়ের ভাষায় এটা জাতা বলে। এই জাতা উনি সামনে যা দেখে খ্রিস্টান ব্যক্তি তার ক্ষেতের গম ভাঙাইতেছে জাতার মধ্যে দিয়া, এক উটের ঘাড়ের মধ্যে দড়ি বাঁধে এই উট গোল করে ঘুরে, আর এই জাতার মধ্যে থেকে আটা হইয়া গমগুলা ভাঙ্গা ভাঙ্গা বাইরে হইতেছে। হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি তার সামনে দিয়ে বলতেছে, হুজুর, হে খ্রিস্টান ব্যক্তি, তোমার এই উট যে তোমার কাজ করতেছে, তুমি তার বেতন কত দাও? বলতেছে, আমি এটার বেতন বলতে তার খাবারের খরচ হিসেবে 2 দিরহাম দৈনিক নির্ধারণ করি। বলছে, তুমি যদি এর চাইতে কমে কাউকে পাও, তুমি কি কাজ করাইবা? বলছে, হ্যাঁ করাবো। বলে, তাহলে তোমার এই দড়িটা উঠ থেকে খুইলা আমার মাথায় বাইন্ধা দাও। উনি মাথার মধ্যে দড়িটা বাইন্দাম, উঠকে দেওয়া হয়তো 2 দিরহাম, মাত্র 1 দিরহামের বিনিময় উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জাতাটাকে ঘুরাইছেন রোজা রাখা অবস্থায়। মুসলমান, রোজার মাস আসলে দেখা যায় অনেকে তাদের কর্ম করার জন্য এদের রোজা রাখতে পারে না। কয় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রোজা রাখাম কেমনে? খানা না খাইলে শরীরে শক্তি পায় না। আর আল্লাহর ওই বান্দারা বলে, আমরা এই জন্য রোজা যখন রাখতাম, রোজা রাখা অবস্থায় বেশি বেশি কাজ করতাম। আমরা আমাদের দেহের যে হক ছিল ওই হকটা আদায় করে আমরা রোজার দিনে রোজা রাখা অবস্থায় কর্ম করে আমরা মানুষকে বুঝাইয়া দিলাম, দেহটা রোজা রাখার কারণে ক্লান্ত হয় না, রোজা রাখার কারণে মানুষের দেহটা তার দেহের যাকাত আদায় হয়ে যায়, তার দেহ পরিপূর্ণ পুত এবং পবিত্র হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রোজার মাসাইলে ফতুয়া মারে, রোজার মাসাইলে কত রকমের কত কথা। কাকা রোজা রাখেন না কেন? বলে গ্যাস্ট্রিক রে, এর লাগে খালি পেটে থাকতাম পারি না। আরে ডায়াবেটিস রে, কিছুক্ষণ পরে পরে খানা খাওয়ার লাগে, এইটারেই দেখবেন রোগটা আরো বেশি করে ধরে। আল্লাহর বান্দা বলে, রোজা রাখা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতাটারে আমি ঘুরাইয়া, আমি যখন 1 দিরহাম পাইলাম, 1 দিরহাম পাওয়ার পরে আমি এই 1 দিরহাম দিয়ে একটু আটা কিনে একটা রুটি বানিয়ে আমার নফসকে দিলাম, একটু মাছ কিনে আমার নফসকে দিলাম। দেওয়ার পরে আমার নফস বলেছে আমার কাছে আর কোনো কিছু চায় না। হঠাৎ করে আমাকে ওই খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা, তুমি মাত্র 1 দিরহামের বিনিময়ে এত কষ্টের কাজটা করলা, আমি যদি কোনো ব্যক্তিকে দিয়ে এই কাজটা করাইতাম সর্বনিম্ন 15 দিরহাম লাগতো, তুমি কেন 1 দিরহামের বিনিময়ে কাজটা করলা? ওই আল্লাহর বান্দা হযরতে সাহাল উত্তর দেয়, আমার তো দরকার নাই আমার সম্পদ আর আমার দিরহাম, আমার নফস শুধু সামান্য পরিমাণ তার ক্ষুধা নিবারণ করতে চেয়েছে। আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য আমি সামান্য পরিমাণ রুটি এবং মাছ আমি আহার করেছি। আল্লাহর কসম, নচেত আমি কোনো কিছু করতাম না। ওই খ্রিস্টান ব্যক্তি বলে, একজন মুসলমান মানুষের আদর্শ যদি এত সুন্দর হতে পারে, তার নিজেকে পরিবর্তন করার জন্য, সম্পদের মায়া ত্যাগ করার জন্য সে যদি সামান্য
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খ্রিস্টানের বাড়িতে মাত্র গমের আটা ভাঙানোর জন্য সে সময় দিতে পারে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি না। আর সে যে ধর্মের মানুষ, ওই ধর্ম কোনো সাধারণ ধর্ম না, ওই ধর্ম ইসলাম। ওই ইসলাম ধর্মের মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে রাসূলের আদর্শকে গ্রহণ করে। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের জীবনের আদর্শ হিসেবে রাসূলের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? রাসূলের আদর্শ বেশি খাওয়া না, রাসূলের আদর্শ বেশি পড়া না, রাসূলের আদর্শ দুনিয়ার লোভ লালসা না। রাসূলের আদর্শ হইল দুনিয়ার জমিনে সম্পদের মোহকে একদিকে রাইখা রাসূলে পাকের ইত্তেবায়ে রাসূল অনুসরণ করে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে ইবাদত করা। ও মুসলমান, কিন্তু ইবাদত করলেন আপনি বাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনার মা আপনার বাবার অন্তরের মধ্যে কষ্ট দিলেন, এই ইবাদত একদিকে রাখলেন আর আপনার মা বাবার খেদমতটাকে একদিকে রাখলেন। আল্লাহর কসম কোনোটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হুজুর কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর আম্মা আব্বার প্রতি সদাচরণ করো, সুন্দর আচরণ করো। ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, আল্লাহর রাস্তার মধ্যে অধিক পরিমাণ ব্যয় করলেন। কিন্তু আপনার বাড়িতে খবর নিলে দেখা যায় আপনি আপনার মারে ভাত দেন না, আপনার বাবারে ভাত দেন না। আবার এমনও মানুষ দেখা যায় বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব করে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে, মা বাপকে জুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। পুতের বউরা ভাত বেড়া দিলে খায়, নচেত খায় না। মা বাবার পেটে ক্ষুধা লাগলে চাইও খাইতে পারে না শরমে। ছেলের বউয়ের কাছে কেমনে চায়া খাবে? এ সন্তান আবদার জানাই তোমাদের কাছে, যদি কেউ তোমাদের মা বাপকে এমন ভাবে জুদা করে দিয়ে থাকো, তোমার বউয়ের কথা শুই না, মায়ের কথা শুই না, আলাদা করে দিয়ে থাকো, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আলাদা করে দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, চাইয়া বলবা ও মা বাবা আপনারা কেন জুদা খাইবেন? আপনারা তো জুদা খাওয়ার মানুষ না, এক করে বৈশা ভাত খাবেন। আমরা 3-4 ভাই হইলে 3-4 ঘর থেকে আপনার সামনে তরকারি আসবে। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, মা বাপ কখন কি খাবে আপনার কাছে বলতে পারে না, চাইতে পারে না। এই জন্য মা বাবার দায়িত্বটা বউয়ের উপরে দিয়ে সইরা যায়েন না, মা বাবার দায়িত্বটা 7 দিন আলাদা করে দিয়ে সইরা যায়েন না। আম্মা আব্বারে নিজের কাছে রাখবেন, কারণ এমন রত্নরে যদি যত্ন করতে পারেন আপনার সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না, আপনার দুনিয়া আখিরাত পাইতে অসুবিধা হবে না। এই জন্য কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম রাজা জিহ্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা করো না। হুজুর কেন? কারণ ওই মা বাবা যদি জুদা হওয়ার কারণে সামান্য খাবারের কষ্ট পায়া তোমার ব্যাপারে উপশব্দ ব্যবহার করে, তুমি সন্তান আল্লাহর কাছে জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। এ সন্তান রে, এ নবীর উম্মতের দল, আল্লাহর ওয়াস্তে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যা ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন এই কথা বললেন? কেন মা বাবার কদমে ধরে মাপ চাইব? আমি বলবো যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই মা বাবার কদমে ধরে মাপ চাইবে এই জন্য তোমার বউ তোমাকে কথার কথায় বলে তুমি কি তাদের একার সন্তান নি? তুমি কেন একা একা ভাত খাওয়াইবা? তোমার আর ভাইরা কি তার মা বাপরে ভাত খাওয়াইতে পারে না? বউ এই কথা বললে এমন বউকে তুমি তোমার কথার দ্বারা সোজা করতে পারবা। বউয়ের সাধারণ কথার কারণে তুমি তোমার মা বাপকে জুদা করে দিচ্ছ। তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করার পরে তুমি তোমার বউকে মাকে আলাদা করে দিচ্ছ। না না না,
বউ যদি কখনো এমন কথা বলে একবার বুঝে বলবা, হ্যাঁ আমার মা বাবা, আমার একার মা বাবা আমি খাওয়াইবো। কারণ কি, মা বাপরে খাওয়াইলে কমে না। আম্মা আব্বারে যারা সন্তান খাওয়াইতে পারে আল্লাহ তাআলা তাদেরকে এমন বরকত দেয়, এমন বরকত দেয়, এই বরকত বান্দা মানুষের কাছে বলেও প্রকাশ করতে পারে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারে না। আরে কেমন বরকত শোনো, এই মা বাপকে খাওয়াইতে পারা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয়। যদি তুমি 300 টাকা দৈনিক ইনকাম করো, লাখ টাকার মালিক এমন শান্তি পাবে না তুমি 300 টাকা কামাই করে যে শান্তি পাইবা। কারণ এ শান্তির জন্য তোমার মা, তোমার বাবা তোমার ঘরে খাবার খাইয়া রুহের যে দোয়াটা তোমারে দিছে, এই দোয়ার কারণে তুমি সন্তান দামি হইতে পারবা। কিন্তু এখানে অনেকে আছে, হুজুর আমি আজকে বাড়িতে যা মাপ চাওয়ার কথা বললেন, আমি বলবো হ্যাঁ রে সন্তান, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মার পায়ে ধরে মাপ চাইবা, বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন এই কথা বললেন? এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। অনেকে চিন্তা করে হুজুর যতক্ষণ পর্যন্ত মা বাবার পায়ে ধরে মাপ চাইবো আল্লাহর কাছে কি মাপ চাইবো না? আরে অন্যায় তো আল্লাহর সঙ্গে করো নাই, অন্যায় তো আল্লাহর বান্দার সঙ্গে করেছো, আল্লাহর বান্দির সঙ্গে করেছো। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমাকে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। হুজুর কেন? আরে সন্তান শোনো শোনো শোনো, কেন 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 শুনে নাও। কারণ তোমার মা বাপ মাফ না করলে ওই মুনিব তোমাকে মাফ করবে না, মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না। আর আল্লাহর হাবিব শিখিয়ে দেয়, আরে সালাম না সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। এখানে এমন কোন সন্তান আছে কিনা জানি না যারা তাদের মা বাবার কদমে চুম্বন করেছে। আরে অনেকে বলতে পারে এটা কি শিরিক হবে না, এটা কি বেদাত হবে না? না না না, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমি পাপী মুখের কথা শুনতেছ, আল্লাহ তাআলা এমন বরকত, এমন রহমত দান করছে। 2009-10 সালের মাঝখানে ওয়া শুই না যায় বাড়িতে ঘুমন্ত মা বাপরে বাতার বেড়ার ঘরের মধ্যে মা বাপের পায়ে চুমা দিছি। আল্লাহ তাআলা এমন বরকত দিছে, 22 লাখ টাকার গাড়ি চড়ায় কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা আমি গুনাহগার রেডিয়া করাইছে। চিন্তা করছি আরো করব। আরে এই জন্য না, আমার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, এলেম কালাম নাই, একমাত্র আমার অধনা মা বাবার দোয়ার কারণে। এরা যদি খুশি থাকে, এরা যদি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ বলে, আল্লাহর কসম সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না। আর তুমি ওই সন্তান, ওই মা বাপরে ভাত দাও না, মা বাপরে জুদা করে দাও। এলাকায় মারামারির বিচার হয় না, মানুষকে গালাগালি করলে বিচার হয় না। মা বাপরে ভাত কে কয় বেলা খাওয়াইবো ওইটা নিয়ে এলাকার মধ্যে বিচার হয় না রে না। মা বাপরে কে কয় বেলা খাওয়াইবো এটা নিয়ে বিচার না বসায়া ডাক দিয়ে বলবা আমার 2-3 ভাই খাওয়াইলে খাওয়াবে, আমি একা আমার মা বাপরে খানা খাওয়াবো। আরে জিজ্ঞাসা করো যার মা দুনিয়াতে নাই, ওই সন্তান জানে হুজুর আমার মা জননী নিজে মুরগি প্রথম ডিমটা পারলে আমি সন্তানকে আগে খাওয়াইতে, আমার সন্তানের শরীরে শক্তি হবে, সন্তান মানসিক শান্তি পাবে। আমার মা আমার এমন খাবার খাওয়াইছে, আমার মা সকালবেলার পান্তা ভাত গুলা খায় না, স্কুল মাদ্রাসা থেকে রৌদ্র কাম শেষ করে বাড়িতে আসতে আমি খাইলে আমার পেট ঠান্ডা হবে। আমার মা আমি ফুতের জন্য রাইখা দিছে। আজকে ওই সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা আছে, ওই সন্তান তার মায়ের মুখে 1 লোকমা ভাত তুলে দিতে পারে না। আরে দিবা কেমনে? তোমার মা জননী অন্ধকার কবরে। এ সন্তান আগে একবেলা ভাত না খাইলে তোমার মা তোমার বারবার কানের কাছে বলতো সন্তান রে ভাত দি খাত নাই, পেট দি পিঠের সাথে লেগে গেছে। এখন 3-4 বেলা ভাত না খাইলে কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান তুমি দি কোনো খাবার খাও নাই? কে জিজ্ঞাসা করব? তোমার মা তো তোমার এলাকার কবরস্থানের মধ্যে শুয়া রইছে, বাঁশমুড়ার নিচে। তোমার মা তো পুকুর পাড়ে গোরস্থানে শুয়া রইছে। এ সন্তান তোমার আব্বা জান তোমার বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খেয়ে খাওয়াইছে, রোদে পুরা মেঘের মধ্যে ভিজা নিজের রক্তরে পানি কইরা তোমার আব্বা জান তোমার মানুষ করছে। খেতে লাঙ্গল ঠেইলা খেতের গালা কাছায় কাছে আব্বা জান নিজের রক্তরে পানি করছে, নিজের সাদা চামড়া কালা করছে। আজকে তুমি সন্তান, ওই আব্বা জান তোমার কাছে 10-15-20 টাকা কামাই কইরা চায়া চায়া নেওয়া লাগে কেন রে? সন্তান তোমার আব্বা জান যে নিজের রক্ত পানি কইরা তোমারে মানুষ বানাইছে, ওই আব্বা জান কেন তোমার কাছে চায়া টাকা নেওয়া লাগবে? আব্বা জানের জন্য আম্মা
আম্মা জানের জন্য তোমার টাকা পয়সা সম্পদ তুমি উন্মুক্ত করে দিবা। নবীর হাদিসে তো এটাও দেখলাম, কোন মা বাবা তার সন্তানের টাকা পয়সা নেওয়ার জন্য কোনো অনুমতি লাগবে না। ওই সন্তানের যা টাকা পয়সা আছে সকল কিছুর মালিক আগে মা বাবা। যতদিন বেঁচে আছে ততদিন মা বাবা। আর তোমার আব্বা জান 10 টাকা চা খাওয়ার জন্য তোমার কাছে চাইয়া নেওয়া লাগে না রে না। তোমার আব্বা জান নিজে সিরা লুঙ্গিটা পরে তোমারে মানুষ করছে। ওই আব্বা জান তোমার দামি জামা কাপড় পরাইছে, দামি সুন্দর নতুন নতুন জামা কাপড় কিনা পরাইছে। আব্বারে জিজ্ঞাসা, আব্বা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা উত্তর দিত, এখন আমার নতুন পরার বয়স না। কিন্তু আব্বা অভাবের কথা বলতো না। এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান, কি লাভ হইব তোর লাখ লাখ টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া, যদি তুমি এই টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি দিতে না পারো? কি লাভ হইব তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে যদি খুশি না করতে পারো? টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু পরে থাকবে, সন্তান তুমিও থাকবা না, তুমিও দুনিয়া ছেড়া চলে যাইবা। এই টাকা পয়সা যতদিন আছে মা বাবার মতো রত্নটাকে সম্পদ দিয়া শান্তি করার চেষ্টা করো, দেখবা টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। এ সন্তান, মা নাই বাবা নাই, অন্তরের মধ্যে কি একটু মায়া লাগে না? যদি মা বাপ বাচ্চা থাকে, এই মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে দেয়া মাপ চাইও। আর অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাবা নাই তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কেন রে সন্তান, মা কই বাবা কই? আম্মা আব্বা বুঝি কবরে শুয়া রইছে, ওই মা বাবারে বুঝি তুমি বালা কোনো খানা খাওয়াইতে পারো না? আরে খাওয়াইবা কেমনে তারা কবরে? সন্তান মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে তুমি হাজার হাজার টাকা দিতা, লাখ লাখ টাকা দিতা, মা বাপ ঈদে নতুন জামা কাপড় কিনা দিতা। হিসাব করে দেখো, চিন্তা করে দেখো, মা বাপ বাচ্চা থাকা অবস্থায় মা বাপরে যদি মাসে মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। মা বাবার পেছনে ওষুধ খরচ বাবদ যদি মাসে 1000 টাকা খরচ করতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আসুনি একটা সন্তান বলে হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথর দিয়া গেছে, এগুলা যদি আমি ভাড়া চালাইতাম মাসে 5,000 টাকা করে ভাড়া লাগলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। হুজুর এই মাদ্রাসা মাদানীনগর ফারুকিয়া সুন্নিয়া কমপ্লেক্স মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আমার মা বাবার দেওয়া সম্পদ থেকে আমার মা বাবার কবরে নাজাত পাওয়ার জন্য আমি 10,000 টাকা আমার আম্মা আব্বার জন্য দান করে দিব। কিছুক্ষণ পরে মাহফিলের বক্তারা আলোচনা করবে, আমি মূর্খ মানুষ যা বয়ান করেছি এটার উপর আমল করার চেষ্টা করবেন। একজন নিয়ে হাত না বাড়ায় বলবেন হুজুরে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবেন। আসেন না?